চালকের মুখে মালিকের নাম, ভিডিও সহ প্রমাণ। কলমাকান্দায় প্রকাশ্যে চলছে বালুর কারবার। নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ১ নং কলমাকান্দা সদর ইউনিয়নের গ্রাম পাচুরা এলাকা এখন প্রকাশ্যে চলছে অবৈধ বালুর কারবারের অন্যতম কেন্দ্র। গজারমারি নদী থেকে নিয়মবহির্ভূতভাবে উত্তোলনকৃত বালু প্রতিদিন নৌকায় করে এবং বিভিন্ন ট্রলারে করে পাচুরা গ্রামে এনে মেন রোডের পাশে রেখে বিভিন্ন জায়গায় পাঠানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ এখনও গ্রহণ করা হয়নি। এ সমস্ত বালু আনা হয় পাচুরা গ্রামে সেই দুই চোরা কারবারি, সবুজ এবং শাহিদ। ওরা বিএনপির নাম ভাঙিয়ে রমরমা ভালু এবং মাদক ব্যবসায়ের মূল হুদা এই দুই চোরা কারবারি। কালীহালা গ্রামের নৌকার মালিক খায়রুল। সাধারণ জনগণ বলে এই নৌকা দিয়ে বিভিন্ন সময় ভালো নিচে করে সবুজে মাদক পেন্সিডিল এবং মদ সহ বিভিন্ন চোরা কারবারের সাথে এরা জড়িত। সাধারণ জনগণ এবং সাংবাদিকরা কিছু বলল তাদেরকে ভয়ভীতি দেখানো হয় এবং আরও সবুজে বলে যে আমি যা কিছু করছি প্রশাসনকে টাকা দিয়ে করছি, তোরা আমার কিছু করতে পারবি না। সম্প্রতি সরজমিনে দেখা যায় দুটি বড় ট্রাক রাস্তা দিয়ে চলাচল করছে, যেগুলোর মধ্যে একটির স্থানীয়রা জানান এভাবেই প্রতিদিন বালু পরিবহন করা হয়, যা পরিবেশ সংরক্ষণ আইন ও খনিজ সম্পদ ব্যবস্থাপনা আইনের স্পষ্ট লঙ্ঘন। একজন ট্রাক চালককে জিজ্ঞেস করলে তিনি ভিডিও সাক্ষাৎকারে বলেন, এই বালুর মালিক সবুজ এবং শাহিদ পাচুরা বন্দের বাড়ির মোন্নাফের ছেলে। এই ভিডিও সংরক্ষিত রয়েছে যাতে পরিচয় স্পষ্টভাবে হয়েছে সবুজ এবং শাহিদ। গোপন সূত্রে আরও জানা গেছে শাহিদ এবং সবুজ নিজেকে বিএনপি বলে পরিচয় দিয়ে থাকেন। রাজনৈতিক পরিচয়ের আশ্রয় ওরা দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনের নজর এড়িয়ে এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ছিলেন এই শাহিদের আপন চাচাতো বড় ভাই আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি রইসুদ্দিন একজন, যার পরিচয়ও তিনি সুবিধামতো কাজে লাগিয়ে থাকেন। স্থানীয়দের মধ্যে ভয় ও আতঙ্ক বিরাজ করছে। তারা জানিয়েছেন, আমরা বাস্তব পরিস্থিতি জানি, কিন্তু এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে ভয় পাই, কারণ যারা এই কারবারে জড়িত তারা প্রভাবশালী। নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। তারা আরও বলেন, চালকের মুখে মালিকের নাম, ভিডিও প্রমাণ, ট্রাক নম্বর সবকিছু থাকার পরও যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তাহলে সাধারণ মানুষের আইনের ওপর বিশ্বাস থাকবে না। দৈনিক অগ্নি আওয়াজ, নেত্রকোনা।